দর্শক, বাবর আলীর এভারেস্ট সাফল্যের আরো খবর জানাতে নেপাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, বাবর আলীর পরবর্তী গন্তব্য সম্পর্কে জানতে চাই। মঞ্জুর, বাবর আলীর পরবর্তী গন্তব্য কিন্তু আগে থেকেই তিনি ঘোষণা দিয়ে রেখেছিলেন যে এভারেস্ট জয়ের পর একই এক্সপেডিশনে তিনি লোৎসে জয় করবেন। লোৎসে হচ্ছে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ এবং এখানে একটা সুবিধা হচ্ছে বেস ক্যাম্প 4 পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ যে বেস ক্যাম্প আছে এভারেস্ট চূড়া থেকে নেমে সেই বেস ক্যাম্প 4 থেকেই কিন্তু লোৎসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবং যদি সব ঠিকঠাক থাকে, তার যে এজেন্ট আছে যাদের কাছ থেকে আমরা খবরাখবর পাচ্ছিলাম, তারা কিন্তু জানিয়েছেন আজকে বিকেল নাগাদ তিনি বেস ক্যাম্প 4 এ ফিরবেন এবং আজকে মধ্যরাতেই কিন্তু তিনি অ্যাটেম্প্ট নেবেন লোৎসের উদ্দেশ্যে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল হয়তো আমরা লোৎসে জয়ের সংবাদ পাবো, যেটি হবে একই মিশনে অর্থাৎ একই অভিযানে দুটি 8000 পর্বত জয় করা বা অভিযান করা প্রথম কোনো বাংলাদেশিদের ঘটনা। সব মিলিয়ে আজকে স্থানীয় সময় সকাল 8:30টায়, বাংলাদেশ সময় 15:09টায় কিন্তু যেই খবরটি শোনার জন্য গত প্রায় একদিন ধরে দেশের মানুষ অধীর আগ্রহী ছিল, সেটি কিন্তু আমরা শুনেছি, আপনারাও জেনেছেন। সব মিলিয়ে এবং বাবর তার যেই স্বপ্ন, বাবর তার যে পরিকল্পনা, সেটি কিন্তু আমাদের সাথে 14 তারিখে যখন তার সাথে এভারেস্ট বেস ক্যাম্পে আমি এবং আমার সহকর্মী তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, তিনি কিন্তু বলেছিলেন এবং তার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন এবং অনেকদিন পর, প্রায় এক যুগের কাছাকাছি সময়ের পর কোনো বাংলাদেশিদের পদচিহ্ন পড়লো এই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। সব মিলিয়ে আমাদের প্রত্যাশা থাকবে যেন সফলভাবে সে তার অভিযান শেষ করে ফিরতে পারেন নিজ দেশে। মঞ্জু, সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাবর আলীর এভারেস্ট সাফল্যের খবর জানাতে নেপাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ বিন শফিক। এবার বাবর আলীর পরিবারের খবর জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, পরিবার ও স্বজন বন্ধুদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? জুবাইর, নিঃসন্দেহে এটি তো আসলে বলার অপেক্ষা রাখে না যে চতুর্থ বাংলাদেশি হিসেবে যার সন্তান এভারেস্ট জয় করলেন বাংলাদেশের এবং চট্টগ্রামের প্রথম ব্যক্তি হিসেবে, স্বাভাবিকভাবে তার বাবা মা সহ আত্মীয় স্বজনের কাছে এটি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের এটি উপলক্ষ। এবং এই বিষয়টি আসলে তারা সকাল থেকে কথা বলে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে। তো আমি আবারও একটু কথা বলতে চাই যে তার বাবার সাথে, জনাব লিয়াকত আলী। নিঃসন্দেহে এটি আনন্দের উপলক্ষ, সব মিলে আসলে কেমন লাগছে একটু যদি বলেন। আমাদের আনন্দের সীমা নাই। যখন শুনছি আর কি আমার ছেলে এভারেস্টে উঠছে, তখন আমরা মানে একদম আত্মহা হয়ে গেছি, দিশাহারা হয়ে গেছি। আনন্দের মানে যখন আমরা ধরে রাখতে পারিনি এরকম আর কি। তবে একটু টেনশনে ছিল, কারণ নিরাপদে আবার বেসমেন্টে কখন ফিরে আসবে সেটা জন্য চিন্তা ছিলাম আর কি। কিন্তু আনন্দের সীমা নেই বা মানে বলার মতো নেই। একটা দেশের বিজয়, জনগণের বিজয়, লাল সবুজ পতাকার বিজয়, এটা আমরা খুব এক্সাইটেড। অনেক ধন্যবাদ। আমি একটু মায়ের সাথে, জনাব লুৎফুন নাহার, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি তো প্রথমে ফোনে আপনাকে জানিয়েছে, তখনকার অনুভূতিটা আর এখন আসলে কি চাও আপনার? আমি আসলে খুশিটা সীমা নাই, কিন্তু যখন যে আমার কাছে ফরহানে ফোন দিয়েছিল, তখন আমি আমার বাসা নাই, আমি কি কথা বলবো, আমি তখন কান্নাই করতেছি। আমি যে কথা বলার বাসাটা আমার হারিয়ে ফেলছি, কারণ আমার ছেলে এত দূর উঠছে, ও যে আবার ওইখান থেকে নিরাপদে নামতে পারবে, এটাই আমি মানে আছি, আতঙ্কে আছি, টেনশনে আছি। তবে সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর রহমত থাকলে, দেশবাসীর দোয়া, সবাই দোয়া করলে আবার আমার ছেলে হয়তো সুস্থভাবে আমার কাছে ফিরে আসুক, এইটাই কামনা করি। এটাই আমার বেশি। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলাম জুবাইর যে তার বাবা মায়ের আসলে অভিভূতি, একই সাথে তার বন্ধু যারা আছেন তারাও কিন্তু আসলে অনেক বেশি উচ্ছ্বসিত। স্বাভাবিকভাবে সবাই অনেক বেশি উচ্ছ্বসিত এবং সবার এখন একটাই প্রত্যাশা যে এই যে বিরল কৃতিত্ব, বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে, চতুর্থ নাগরিক হিসেবে এবং চট্টগ্রামের প্রথম হিসেবে তিনি যেন নিরাপদে আবার বেসমেন্টে ফিরে আসতে পারেন এবং দেশে এসে সবাই মিলে একসাথে উৎসবে অংশগ্রহণ করতে পারে, সেই প্রত্যাশাটি কিন্তু সবাই করছে। জুবাইর, এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাবর আলীর পরিবারের অনুভূতি জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।